দেখেন ইজি বাইকের কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা একটা সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা হচ্ছে যখন মোটর রানিংই আমরা উঠোতে যাচ্ছি তখন মোটরটা ঝাঁকাচ্ছে, ঝাঁকা দিয়ে রানে উঠে গেলি তারপরে ঠিক হয়ে যাচ্ছে। মানে যেমন সেন্সার কেটে গেলে যেরকম ঝাঁকি দেয় ওই রকম ঝাঁকি দিচ্ছে। এখন সব মাপজোপ দেওয়ার পরে সব কিছু কিন্তু ভালো দেখাচ্ছে, সেন্সার ভোল্টেজটাও ঠিক আছে, পিক আপ ভোল্টেজও ঠিক আছে, তারপরেও ঝাঁকি দিচ্ছে। এখন এর সমস্যাটা কোথায় আছে আমি একটু খুঁজে দেখি। হ্যাঁ, এখন সমস্যাটা খুঁজে দেখার জন্য প্রথমে আমার এখানে ভোল্টেজ ঢোকাই নিতে হবে। এখন আমি এই যে চার্জার দিয়ে ভোল্টেজটা ঢোকাবো। এটা একটা 48 ভোল্টের চার্জার, ভ্যান রিক্সায় চার্জার দিতে হয় সেই চার্জার এটা। এখন এই যে ভোল্টেজটা দিচ্ছি, এখানে সুইচিংটাও দিয়ে নিলাম। এখন ভোল্টেজটা দেওয়ার পরে দেখি এর সমস্যাটা কোথায়। মিটারটা অন করলাম, এখন এই যে ডিসি ভোল্টে ফেললাম এটা, তারপরে দেখি সমস্যাটা কোথায়। এখানে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সেন্সার ভোল্টেজ ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, পিক আপ ভোল্টেজ এটাও ঠিক আছে। এখন দেখি এর রোগটা কোথায় আছে। এখন এই যে এই পাশের এই ফেজে ধরলাম, এইখানে এই দেখেন 41.9, এর পাশেরটাই দেখেন 55.2, এর পাশেরটাও 55.2, আর এটি দেখেন 41.9। তাহলে সমস্যা কিন্তু এই পাশেই আছে। আবার এটি দেখেন এখানে আবার এই যে মাইনাসে ধরলাম, এই যে 60 ভোল্টের মাইনাসে কালোটা দেওয়ার পরে এই দেখেন এখানে দেখাচ্ছে 13.6, এটা 2 পয়েন্ট, এটাও 2 পয়েন্ট। এখন এই সমস্যাটা কিন্তু কোনো মসফেটে নেই। এর ওই যে মসফেটগুলো আছে এর মসফেটে কিন্তু এই রোগটা নেই। আবার মসফেটের পাশে যে ছোটো ছোটো রেজিস্ট্যান্সগুলো দেখাচ্ছে এখানেও কিন্তু এই রোগটা নেই। তাহলে এই রোগটা আছে কোনে সেইটি আমি দেখাচ্ছি। হ্যাঁ, তার জন্যই আমি এই যে রোগটা খুঁজে বের করলাম, এটা কিন্তু এই ভোল্টেজটা না ঢোকাই নিলেই এই রোগটা ধরা যেত না। ভোল্টেজটা ঢোকাই নিছি বলে রোগটা ধরা গেছে। যখন আপনারা রোগ সহজে না পাবেন তখন এইভাবে মাপ দিবেন, ভোল্টেজটা ঢোকাই নেবেন, ঢোকাই নিয়ে মিটার এরকম ডিসি ভোল্টে ফেলে তারপরে আপনারা এগুলো চেক দিবেন, তাহলে সহজে রোগটা কিন্তু বেরোয় যাবে। যাই হোক, আমার একটা বিশ্বাস এই রোগটা এই আইসিটার ভিতরে আছে, এই সিস্টেম আইসিটা চেঞ্জ করে দিলে আশা করি ঠিক হয়ে যাবে। তো এখন আমি এই সিস্টেম আইসিটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে ঠিক হলেও কিনা সেইটাই আপনাদের দেখা দেবো। তাহলে কাজটা দেখেন আমি করি। পাওয়ারটা নষ্ট করে নিলাম লাগানোর জন্য। এখান থেকে 3টে ক্যাপাসিটার তুলে দেবো, তাহলে আমার কাজটা করতে একটু সহজ হবে। 3টে ক্যাপাসিটার, এই 3টে ক্যাপাসিটার তুলে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই আইসিটা খুলব। আইসিটা কীভাবে খুলি তাই দেখেন। আইসিটা খোলার জন্যই এখানে একটু রং দিলাম। করে এই যে আইসিটা খুলে ফেললাম। এখন আমি আরেকটা আইসি এখানে লাগিয়ে দেবো।
অন্য আইসিটা আমি এই বোর্ডের থেকে খুলে নেবো এখন। এর আইসি কিন্তু নতুন কিনতে পাওয়া যায় না, আইসিগুলো পুরাতন অবস্থায় বিভিন্ন নষ্ট সার্কিটের থেকে খুলে নিতে হয়। এটাও আমি আগে যে সিস্টেমে খুলছিলাম ওই একই নিয়মে খুলে ফেলবো। ডানটা কই, এই আইসিটা খোলা হয়ে গেল। এখন এই রাংগুলো একটু পরিষ্কার করে নিই। ক্লিয়ার হয়ে গেল। এখন এই জায়গাটাতে আমি থিনার দিয়ে একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পরে আইসিটা পরিষ্কার করে নিলাম। দেখেন এই আইসিটার এখানে একটা ছোটো একটা পুঁতি আছে, এই পুঁতিটারে পিছন সাইডে রাখতে হবে। এই যে এখন এইভাবে ধরিয়ে আগে সমান করে আইসিটা বসায় নিতে হবে। জ্বালাই করার সময় যেন দুটো কানেকশন কোনো জায়গায় এক হয়ে না যায়, এক হয়ে গেলে কিন্তু হবে না। ভিডিওটা কাটিয়ে দাও। আইসিটা সুন্দর করে বসিয়ে নিলাম। এখন আমি ফাইনালি লাগিয়ে দিচ্ছি। আইসি লাগানো শেষ হয়ে গেল। এবার আমরা ভোল্টেজটা চেক করে দেখি আসলে ঠিক হলো কিনা। এবার আমি আবার সেই কাজটাই করবো, পাওয়ারটা ঢুকাবো। ভোল্টেজ ঢুকাই নিলাম। এখন মূলত যে সমস্যার জন্য আমি আইসিটা চেঞ্জ করলাম, দেখি সেই সমস্যাটা ঠিক হয়ে গেল নাকি আবার সেরকমই থাকলো। আবার ওই পজিটিভি ধরলাম। পজিটিভি ধরার পরে এই মসফেটের এই ঠিক সেই পয়েন্টে আবার ধরলাম 55.3, 55.2, 55.2, এটাও 55.2। ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে গেছে। সমস্যাটা ওই আইসির ভিতরেই ছিল, এখানে মাত্র 3 পয়েন্ট, এটাও তাই, এটাও তাই। এখন এই 3টে সেকশনই সমান হয়ে গেছে। এখন ইনশাল্লাহ লোড নেবে, সব কিছু ঠিক হয়ে গেছে, আর সমস্যা নেই।